দুধ তুমি পান করো তোমার খোদার জ্বালা জ্বলাইবে দুধ তুমি পান করো। হ্যাঁ রে ছেলে, তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস, তো তোর নাম কি রে? আমার নাম গোপাল। হ্যাঁ, যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছেদ করে দিল। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনতে পেয়ে প্রাণের ভিতর কেমন যেন মায়া হলো গো। হ্যাঁ রে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে নাকি? না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমারই নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, আমি তো এখন নাম জপ করছি, তা তাহলে একটু অপেক্ষা কর, আমার নাম জপটা শেষ হলে আমি দুধটা। সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধ নিয়ে যাই। তা তোমার জন্য দুধের ভাতটা রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে নিয়ে যাব ভাতটা। এই বলে ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো মাধব। নাম সম্পূর্ণ করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদলে দিয়েছে কৃষ্ণই নম বলে, বলছে এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে। দুধটা খেয়ে ভাতটা রেখে দিয়েছে। বিকেল গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল, ওই ছেলেটা তো এখনো এলো না। ছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে মায়া। আসলে কি জানো তো, ওই মায়া হতো না। ছেলেটা যদি অন্য কোনো নাম হতো না, তাহলে আমার মায়া হতো না। ছেলেটার নাম গোপাল তো, তাই আমার এত মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে এসে নিয়ে যাবে, আমি বরং নাম জপ করি। আবার নাম জপ করতে বসেছে মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখতে পায়, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। ঠিকই আমাকে সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ের পর আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে গেলাম। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠলো, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশি তোমায় দিলাম দুধের আমি তোমার সেবা, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য ঠাকুর। আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব, তা না আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুর। এ তোমার কেমন লীলা। ধ্যানের মধ্যে ছোট্ট ছেলে গোপাল বলে উঠলো, মাধব তোমাকে দিয়ে আমার অনেক কাজ করতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য ওই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে আমাকে মাটির ভিতর থেকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে, তবে আমার ভোগ হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখে একটি জায়গায় একটি দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে। তার বাঁটে থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। মাটি খুঁড়ে গোপাল বাহির হলো।
শুরু করে দিলেন মাধবেন্দ্র পূজা। যেই মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নয়, সেই মাধবেন্দ্র ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষার আঁচল পাতলেন। কোনোদিন যে সন্ন্যাসী ভিক্ষা করে নয়, বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এলো। বলেছে কি, গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোবিন্দ তো আর কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায়, তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছেন। সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? তা গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে থাকে তাহলে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই মাধবেন্দ্রপুরী গ্রামে গ্রামে ভিক্ষা করে, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে সেই অন্নের পাহাড় তৈরি করলেন। আর ওই গিরি গোবর্ধনের চূড়ার উপর বসালেন গোপাল মূর্তি। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি। আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্নের পর্বত সৃষ্টি করেছেন। যত চাল ভিক্ষা করে এনেছেন আর বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো মাটি খুলে তোমায় বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তোমার নিজের ভোগ তুমি নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দে। সবাই একটু হাত জোর করে বসবেন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা মাঝে মাঝে হরিধ্বনি। ভজ গোবিন্দ ভব গিরিধারী, ভজ গোবিন্দের হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। ব্রজবাসীরা এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, মাধব, আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা বাবা, পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার উপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন, না হেরিও গোপাল। মানে গিরি গোবর্ধনে বৃন্দাবনে যাবে, চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। এবার যেহেতু গিরি গোবর্ধনের উপরে গোপাল আছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো, মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধনের চূড়া থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো কিন্তু এই গোপাল মূর্তি পুজো হচ্ছে।
তা সেই গোপালের পুজো করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল। আবার গোপাল একদিন স্বপ্ন দিয়ে বলছে, কিরে মাধব, তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে বড় ভালোবাসি। তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার তো ক্ষুধা দূর হলো। কিন্তু এই দেখ, আমি তো এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিলাম। আমি মাটির তলায় পড়েছিলাম বলে আমার এই সারা গায়ে বড় জ্বালা। আমার এই জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস, আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন শ্রী গোপাল, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব, আমার অঙ্গের জ্বালা জুড়িয়ে যায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে? না, তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে চন্দন এনে যদি আমার গায়ে মাখাতে পারিস, তাহলে আমার যে গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর, আমার গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোপালের জন্য চন্দন আনতে দক্ষিণ ভারতে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কাঁপে। সেই গোবিন্দ অঙ্গে আমি চন্দন মাখাবো, এই যে আমার বড় ভাগ্যের কথা। তাই ঈশ্বরপুরীকে বৃন্দাবনের গোপালের সেবার দায়িত্ব দিয়ে মাধবেন্দ্র রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। এবার রাত্রে যখন বিশ্রাম নিচ্ছে, ওমা স্বপ্নে রাধারানী দর্শন দিল। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব, তুই কি শুধু কৃষ্ণের ভক্ত নাকি রাধারও ভক্ত? বলে, কেন কেন, কৃষ্ণ কি রাধা ছাড়া থাকতে পারে? তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার চন্দন আনতে যাচ্ছিস, তা আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে, ওরে আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসর আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্রপুরী বলছে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনায় আমি যেমন পারবো তেমনই গাইব। শুনে রাখুন ভক্তগণ, মোটামুটি আজ অব্দি যত খুঁজে পেয়েছি 10,000 বৈষ্ণব পদাবলী আছে। একটু পড়াশোনার মধ্যে আমিও আছি, কারণ সেই ছোট্টবেলা থেকে আমি কীর্তন করছি, 5 বছর বয়স থেকে। তা সেই কীর্তনের সঙ্গে সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি রেগুলারে, তারপরে BEd করেছি। তারপরে আপনাদের আশীর্বাদে বর্তমানে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA করছি। আশীর্বাদ করবেন যেন এই শিক্ষাও আমি সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে পারি। তাই যেহেতু একটু পড়াশোনার মধ্যে আছি, 10,000 বৈষ্ণব পদাবলী আছে। তার মধ্যে মোটামুটি 1000 খানি পদাবলী নিয়ে কীর্তনিয়ারা ঘোরাঘুরি করে, বাকি 9,000 মানে গাওয়াই হয় না, কিন্তু রয়েছে। তারপরে অনেক আমরা খোঁজ পাইনি, যেগুলো হারিয়ে গেছে, কিন্তু সন্ধান নিয়ে 10,000 পদাবলী আছে। তা তার মধ্যে একটা মাত্র পদ মাধবেন্দ্রপুরী রচিত, এই পদটি একটু গাইছি। রাধারানীকে শুনিয়েছিলেন এই পদ। রাধারানী যখন কৃষ্ণ দর্শনে যাবে, কেমন শোভা হয়েছে, একেবারে চরণ থেকে বদন পর্যন্ত রাধারানীর বর্ণনা দিচ্ছে। আরে কি বা সাজলো ধনি চন্দ্রবদনী, শ্যাম দর্শন আসে রে রঙ্গিনী সব ঘিরলো চারি পাশে রে সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিয়ে ঘিরে বসেছে। এবার রাধারানী চরণ থেকে বর্ণনা দিচ্ছে। চরণ দুটো কেমন? তরুণারুণ চরণ যুগল, মঞ্জির কহে শোভে, আবার বৃন্দাবলী কুঞ্জ কুঞ্জ,
কুঞ্জরে মধুর কুঞ্জরে রাধারানী চরণটি কেমন? তরুণ আরুণ চরণ যুগল। তরুণ মানে নবকিশোর, অরুণ মানে হচ্ছে সূর্য। দেখবেন মায়েরা সকাল বেলায় যে লাল টকটকে সূর্য আকাশে উদিত হয়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণ আরুণ চরণ যুগল মঞ্জুর তো হিসেবে আবার সোনার নুপুর পরে রয়েছে। আর রাধারানীর পায়ের চারপাশে ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ কালো কালো ভ্রমর বন্ধন 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 করে ঘুরে বেড়াচ্ছে। তা ভ্রমর তো দেখা যায় ফুলের চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরছে কেন? আসলে এই ভ্রমর ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে গো, বোধহয় সোনার কমল ফুটেছে। রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো, রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে রে। পদ্ম ফুল তো অনেক দেখেছি, সোনার পদ্ম তো কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। পদকর্ত এক পাশে দাঁড়িয়ে বলেছি, ওরে ভ্রমর তোর জীবনে এবার ধন্য হলো। সকল পদ্মে তো তুই এমনি মধু পাস, কিন্তু রাই চরণ পদ্মে একবার যখনই এসেছিস কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবে। রাই চরণ তলে এসেছিস যখন প্রেম মধু পেয়ে যাবে। কুম্ভে কুম্ভ জিন্নিতম্ব, কুম্ভে কুম্ভ জিন্নিতম্ব, ঈশ্বরখিনী মাঝে আবার নীলাম্বর পট্টাম্বর রাধারানী নীল শাড়ি, তার সঙ্গে পীতাম্বর আর কিঙ্কিনি বাজছে কিকিনি কিকিনি করে, আর হাত দুটো বাহু যুগল থির বিজরি, বাহু যুগল থির বিজরি, করি শাবক সঙ্গে, করি শাবক সঙ্গে। রাধারানী দুটো হাত যখন নাড়াচ্ছে মনে হচ্ছে যেন হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়াচ্ছে, আর বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আবার হে মঙ্গদ মণি কঙ্কন, মকরে শশী কণ্ডে, দশ চাঁদের উদয় হয়েছে, দশ চাঁদের উদয় হয়েছে, দশ নখী দেখে মনে হয় যেন দশ চাঁদের উদয় হয়েছে, দশ নখী দেখে মনে হয় যেন দশ চাঁদের উদয় হয়েছে। এবার রাধারানীর এবার বদনটি কেমন? বিম্ব ফল নিন্দিয়া ধরে, তোমার রাধারানী ঠোঁট দেখে মনে হচ্ছে বিম্ব ফল। বিম্ব ফল মানে তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল কুঁদরির মতো হয়, যেটা খাওয়া যায় না, তিতো হয়, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর ঠোঁটটি যেন ঠিক সেই রকম। আর ডালিমজিনী দশনা, ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, রাধারানীর দাঁতগুলো সেইভাবে সাজানো আছে। হ্যাঁ, আবার বেশরত হিনলকে ঝলকে, বেশরকা ঝলমল ঝলমল করছে, আর ওই মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। ওমা অনেকে দেখবে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, সারাদিন আমার মুখটা বাংলার পাঁচের মতো করে থাকে। হ্যাঁ, যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে মৃদুমন্দ হাসি, বেশরত হিনলকে ঝলকে, আমার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। যৌবনী চন্দ্রবদনী, যৌবনী চন্দ্রবদনী, বৃন্দাবন বাসে, মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ, মাধবেন্দ্রপুরী রচিত
রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এলেন উড়িষ্যার রেমুনা গ্রামে। আর রেমুনা গ্রামের গোপীনাথের সামনে যখন দাঁড়ালেন, রেমুনা গ্রামের গোপীনাথের সামনে আরতি হচ্ছে গোপীনাথের। সবাই আরতি দেখার জন্য ছুটে এসেছে। রেমুনা গ্রামের গোপীনাথে 12টি মাটির মালসায় ভোগ দেওয়া হয়, যাকে বলে অমৃতকেলি ভোগ। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলো, রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় আমিও আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকে প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে আরতি দেখার জন্য, সবাই ছুটে এলো। আর ওই রেমুনা গ্রামের গোপীনাথের সামনে সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। মাধবেন্দ্রপুরী প্রসাদ নিতে পারছে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। একে একে ঠাকুর মশাই ক্ষীরের মালসাগুলো সবাইকে দান করছে। ধীরে ধীরে একে একে মালসাগুলো সব শেষ হয়ে আসতে লাগলো। মাধব প্রসাদ নিতে পারছে না। ধীরে ধীরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাই করে। এই অমৃতকেলি ভোগ আমি ভেবেছিলাম একটু চেকে দেখবো, গিয়ে বৃন্দাবনের গোপালকে এই অমৃতকেলি ভোগ দেব। না ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দুপা করে রেমুনার একটা বট গাছের তলায় বসলেন। আর ওদিকে কি হয়েছে জানো বাবা? অর্ধ রজনীতে গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ, তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম, কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার চাদরের তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে আমার ওড়নার তলা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে আমার মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের মাথায় হাত, ছুটতে ছুটতে গিয়ে যেই না মন্দিরের দরজাটিকে খুলেছি, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির। আরে গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো হয়েছে। ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, আমি সারা জীবনে তোমার চরণে পুজো করে এলাম, কোনদিন তো তুমি কারোর জন্য ক্ষীর চুরি করো না। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে তোমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছো। ক্ষীরের মালসাকে মাথায় তুলে রেমুনার পথে পথে যাচ্ছে আর বলছে, ওগো কে আছো দেখা দাও, মাধবেন্দ্র দেখো তোমার আমাদের করেছেন ক্ষীর মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতো না। ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছি যে ঠাকুর মশাই আস্তে বলো, আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এ কথা চিৎকার করে বলো না গো, তাহলে যে আমার অহংকার হবে। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধব, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ
মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। এই ক্ষীর তো দৃষ্টি দিয়ে প্রসাদ করেছে, কিন্তু তোকে যে নিজের হাতে স্পর্শ করেছে, তাহলে ওরে মাটির খুঁড়ি তুই তো প্রসাদ না, এই যে প্রসাদের প্রসাদ, গোপীনাথ নিজের হাতে স্পর্শ করেছে, তাই ক্ষীরটাকে যেমন আমি প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, এই মাটির খুঁড়িটাকেও তো আমি ছাড়বো না। টুকরো টুকরো করে ভেঙে আঁচলে বেঁধেছে, বলে চলো চলো আমাদের গোপীনাথকে প্রণাম করবে চলো। যেই না গোপীনাথের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, গোপীনাথ বলছে মাধব তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর, তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজাঙ্গনানাগ দুকুলস্য চৌর, অনেক জন্মার্জিত পাপস্য চৌর, চৌরজ্ঞ গৌণ্য পুরুষ। প্রণাম করে গোপীনাথকে প্রণাম করে রাত্রির অন্ধকারে বেরিয়ে গেল দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলে বেঁধে যখন আবার রেমুনায় ফিরে আসছে, এই বৃন্দাবনে ফিরে আসছে, রেমুনা গ্রামের গোপীনাথকে যখন প্রণাম করতে এলেন, বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলছে মাধব তোর মতো ভক্ত আমি দেখি নাই রে, তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার জন্য আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি। যেই গোপীনাথ সেই গোপাল, আর তোকে কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না বাবা, ওই রেমুনা গ্রামের গোপীনাথের অঙ্গে চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। এই মাধবেন্দ্রপুরী আর বৃন্দাবনে গেলেন না, ওই রেমুনা গ্রামের গোপীনাথের সামনেই চন্দন যাত্রা শুভ দিবসে যত চন্দন এনেছিলেন গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল, গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল, ওই গোপীনাথের রঙ্গ জ্বালা জুড়াইয়া গেল, জুড়াইয়া। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষের দিনে দশমী দশার দিনে হে দীনদয়া আর্দ্রনাথ হে মথুরানাথ কদাবলক্ষ্য সীমা, এই শ্লোক বলতে বলতে ওই গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে মাধবেন্দ্রপুরী তিরোধান গমন করেছিলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রের সমাধি উড়িষ্যা রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। পরবর্তী সম্প্রদায়ের কীর্তন আপনারা আস্বাদন করুন। আর কিছুদিন পরে বৈশাখ মাসের 21শে বৈশাখ আমি আসছি গোবিন্দপুরে, গোবিন্দপুরে কীর্তন পরিবেশন করতে। সকল ভক্তদের জানাই আপনারা সকলেই যাবেন, এইভাবে এসেছেন এখানে, সেইখানে গিয়েও এই তাদের কীর্তন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় গৌর ভক্তবৃন্দ বৈষ্ণবের দল তারা হরি 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 বলি, হরি বল হরি বল, উঠেছে আনন্দের বল হরি বল হরি বল। বসুন বসুন, চলে যাবেন না, বসুন।
অনেক দূর থেকে এসেছেন আমাদের দাদা জয়দেব বাবু, উনি খুব ভালো কীর্তন করেন, সেই সুদূর কোচবিহার থেকে এসেছেন আপনাদের কাছে কীর্তন পরিবেশন করার জন্য। আমাদের ওখান থেকেই কোচবিহার